আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদ্দীপক থেকে কিভাবে তথ্যগুলো আইডেন্টিফাই করতে হয় এবং তা নিয়ে প্রশ্নের চাহিদা অনুসারে পরবর্তী স্টেপগুলো কিভাবে নিতে হয় তা নিয়ে আমরা মূলত কাজ করছিলাম। তো ঠিক আছে, চলো আমরা এবার ঘ নাম্বারটা দেখে ফেলি। তা আমি উদ্দীপকটা তোমাদের আরেকবার মনে করিয়ে দিই। উদ্দীপকটা ছিল এরকম যে একটা পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে লিমন। লিমন একটা শব্দ করছে, শব্দটা পাহাড় পর্যন্ত গেল, শব্দটা বাধা পেয়ে আবার ফিরে আসলো, কিন্তু লিমন এই শব্দের প্রতিধ্বনি শুনতে পেল না। তার ঠিক 1.2 মিটার পেছনে থাকা শিমন এই শব্দের প্রতিধ্বনি শুনে নিল। আচ্ছা, এটা দিয়ে আমরা এই শিমন থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব কত বের করছিলাম, ওই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে ছিল সে অনুসারে আমরা শব্দের বেগটাও বের করছিলাম। এবার প্রশ্ন করছে তাপমাত্রা ন্যূনতম কত হলে লিমন ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পেত। তো এই দিনের আগের তাপমাত্রা কত ছিল? 25 ডিগ্রি সেলসিয়াস। এবার বলছে তাপমাত্রা ঠিক কত হলে লিমন প্রতিধ্বনি শুনতে পেত। তো এক্ষেত্রে আমরা চিন্তা করব কিভাবে। দেখো, আমাদের প্রতিধ্বনির সূত্র কি? ভি ইকুয়াল টু 2D/T। এক্ষেত্রে এই লিমন যেহেতু প্রতিধ্বনি শুনবে, তাহলে এখানে টি এর মান আমরা জানি। টি এর মান কত? 0.1 সেকেন্ড, কারণ এই সর্বনিম্ন সময় যেটা লাগবে টি এর মান হলো 0.1 সেকেন্ড। আচ্ছা, এবার আরেকটা বিষয় খেয়াল করো, এখানে আমরা ডি বের করতে পারবো কি না? ডিটা বের করতে পারবো। কেন? কারণ আমরা এই শব্দটা হচ্ছে পুরাটা ব্যাক করছিল, এই দূরত্বটা জানি। তো এই দূরত্ব থেকে 1.2 বাদ দিলে কিন্তু এই দূরত্বটা চলে আসবে। তার মানে আমার এখানে টি দেওয়া আছে, আমার এখানে এই টি আমার কাছে আছে এবং আমার কাছে এই ডিও আছে, কিন্তু এই বেগটা আমি জানি না। তাহলে এবার আমাকে বেগ বের করে নিতে হবে। আর যদি শব্দটা কত বেগে গেল এটা বের করতে পারি, তাহলে সেটা দিয়ে আমি আবার টেম্পারেচার বের করতে পারবো, কারণ এখানে সেদিন ন্যূনতম তাপমাত্রা চাওয়া হয়েছিল। তাহলে আমরা কীভাবে কাজ করব আশা করি বুঝতে পারছো, কারণ আমাদের কাছে টি দেওয়া আছে, ডি দেওয়া আছে, আমরা ভিটা বের করে নিব। আর শব্দের বেগটা যদি বের করতে পারি তাহলে ওই সময়ের তাপমাত্রাও আমি বের করতে পারবো। তো চলো আমরা কাজ করি। এটা বেসিক, এই বেসিকগুলো বুঝতে পারলে আমরা প্রশ্নের সমাধানটা ধরে নিতে পারবো যে কীভাবে করতে হবে। তো চলো ওই দিন আগে আমরা দূরত্বটা দেখে নিই। দূরত্ব ডি প্রাইম কত? তাহলে এই 17.94 থেকে এই 1.2 মিটার বিয়োগ করতে হবে। তাহলে 17.94 মাইনাস 1.2, 16.74। 16.74 মিটার দূরত্ব। তাহলে প্রতিধ্বনি যদি শুনতে চায় তাহলে ন্যূনতম সময় হলো 0.1 সেকেন্ড। তাতে শব্দকে কত বেগে যেতে হবে এটা আমরা বের করে নেব। তাতে শব্দকে ঠিক কত বেগে যেতে হবে। তাহলে আমাদের সূত্র কি? ভি ইকুয়াল টু কি? 2D/T। তাহলে 2 ইন্টু এই 16.74 ডিভাইডেড বাই 0.1। তাহলে 16.74কে আমরা কি করব? 2 দিয়ে গুণ করব, ভাগ 0.1। তাহলে শব্দের বেগ আসতেছে 334.8, তাহলে 334 ms/1। আচ্ছা, এই যদি শব্দের বেগ হয় তাহলে ওই সময় তাপমাত্রাটা কত? কারণ প্রশ্ন করছে যে ন্যূনতম কত সময় প্রতিধ্বনি শুনতে পাবে। তো দেখো, আমরা এবার ধরে নিলাম যে শব্দের বেগটা কত? শব্দের বেগ হলো, আচ্ছা তাহলে আমরা ওই যেহেতু তাপমাত্রা বের করবো তাহলে এভাবে কাজ করি। তা আমরা জানি যে T1 কত? T1 হলো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আচ্ছা, তাতে আমার শব্দের বেগ কত? তাতে শব্দের বেগ হলো 330 ms/1। এখন এই সময়ে শব্দের বেগ কত ছিল? এই সময়ে এটা তো V1, এই সময়ে শব্দের বেগ হলো V2 কত? 334.8 ms/1। তাহলে আমার টেম্পারেচারটা কত এটা বের করতে হবে। প্রশ্নটার সাথে দেখো, প্রশ্ন কিন্তু এরকমটাই বলছে, সেদিন তাপমাত্রা কত হলে লিমন প্রতিধ্বনি শুনতে পেত। তাহলে লিমন যদি প্রতিধ্বনি শুনতে চায় তাহলে শব্দটাকে এই বেগে যেতে হবে, আর এই বেগে যদি যায় তাহলে ওই দিনের তাপমাত্রাটা আমরা এখন ইজিলি বের করতে পারবো। তা আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে এই V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল টু √T2 ডিভাইডেড বাই T1। এই তো, এবার যদি আমরা এই উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে V2 ডিভাইডেড বাই V1 এর উপরে স্কোয়ার পড়বে, আর T2 ডিভাইডেড বাই T1 এটা থাকবে। এখান থেকে আমরা T2 এর মানটা বের করব। V2 এর মান কত জানি আমরা? V2 এর মান আমাদের কত? এই যে 334.8, 334.8। V1 কত? V1 তো 330
তার উপরে কি আছে বর্গ, আর T1 কত, T1 273। এবার দেখো এই যে 334.8কে আমরা 330 দিয়ে ভাগ করে নিলাম, তার উপরে আবার বর্গ করে দিলাম, দিয়ে যে মানটা আসতেছে এটা হলো 1.02। তোমরা ক্যালকুলেটরে পুরো মানটাই রাখবা। আচ্ছা, T2 ডিভাইডেড বাই এখানে কত 273। এবার যদি আর আর গুণ করি তাহলে এই সংখ্যাটার সাথে ইন্টু 273 গুণ করলে আসতেছে 280.99। তো 280.99 মানে আমরা T2 280.99999, তার মানে আমরা 281 ধরে নিই, 281 কেলভিন। তো যদি এবার আমরা এই T2-র মানটা বের করতে চাই তাহলে আমরা কি করব, এই 281 থেকে 273 বিয়োগ করে দেব, কারণ কেলভিন থেকে আবার আমরা সেলসিয়াসে আসব। 273 মাইনাস করলে আস্তে আস্তে 8 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং ওই দিন যদি 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা হতো তাহলে আমাদের লিমন প্রতিধ্বনি শুনতে পেত। তাহলে আমরা উদ্দীপকটা কীভাবে সমাধান করলাম, যেহেতু আমরা এই পুরো দূরত্ব জানি তাহলে 1.2 বাদ দিলে লিমন পর্যন্ত দূরত্বও হবে, প্রতিধ্বনি শোনার সময়ও আমরা জানি, কিন্তু শব্দকে কত বেগে যেতে হবে সেটা আমরা বের করে নিলাম, কারণ এখানে এই বেগটা কার্যকর হবে না, কারণ এই বেগে শব্দ গেলে সেটা তো এই সীমন প্রতিধ্বনি শোনে। তাহলে নতুন আমরা বেগটা বের করে নিলাম। তাহলে ওই বেগটা বের করতে যদি পারি তাহলে ওই বেগে শব্দ যদি যায় তাহলে টেম্পারেচারটা কত সেটা আমরা ইজিলি বের করতে পারবো। টেম্পারেচারটা কেলভিন এককে বের হলে আমরা 273 মাইনাস করে সেলসিয়াস করে নিব। তাহলে তাপমাত্রা ন্যূনতম 8 ডিগ্রি সেলসিয়াস হলে লিমন প্রতিধ্বনি শুনতো। আশা করি বুঝতে পারছো।